আজ এলাম একটা অন্য ধরনের একটু রান্না নিয়ে, একটু পুরনো দিনের, কিন্তু তার মধ্যে ফাঁকিবাজি আছে। প্রথমে বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ও বাই দ্য ওয়ে, আজ বানাচ্ছি পুর ভরা চাল কুমড়োর বড়া। তো এই বাদামটা ভেজে নিয়েছি, একটু তিলটাও নেড়ে নিয়েছি শুকনো খোলায়, তার সঙ্গে সর্ষে লবণ দিয়ে বাদামটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি খুব গাঢ় করে। এবার শিলপাটা থাকলে সেটাতেই করা বেটার, মিক্সিতে খুব একটা ভালো হয় না। তো আমি ওটা পেস্ট করে নিচ্ছি। আর অন্যদিকে ব্যাটারের জন্য চালের গুঁড়ো 4 চামচ আর বেসন 3 চামচ, চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, নুন হলুদ একটু জোয়ান একটু কালো জিরে দিয়ে একদম চিল্ড ওয়াটার, তাহলে কিন্তু ক্রিস্পি হয় যে কোনো বেগুনি বা যে কোনো এই চপ জাতীয় বা বড়া জাতীয় জিনিস, ব্যাটারটা ক্রিস্পি হয় যদি একদম চিল্ড বরফ জল দেওয়া যায়। এবার ব্যাটার রেডি, আমি উপর থেকে পোস্ত ছড়িয়ে একটু ব্যাটারটা রেখে দিলাম। এবার বলি ফাঁকিবাজি একটু করেছি, কারণ আমার বাড়িতে নারকেল সবসময় সব জায়গায় থাকে না, তো নারকেলের বদলে আমি নর্মাল পিনাট দিয়েছি। এটা একদম ভালো হয়, মানে ভীষণই ভালো হয়, টেস্টটা অলমোস্ট সেমই আসে। হ্যাঁ, নারকেলের টেস্টটা তো আর আসবে না, কিন্তু একদম খুব একটা বোঝা যায় না না বললে যে এটার মধ্যে নারকেল নেই। যাই হোক, এবার আমি পাতলা পাতলা করে প্রথমে ওই চাল কুমড়োগুলোকে কেটে একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে একদম স্প্রেড করে নিচ্ছি একটা চাল কুমড়োর দিকটাই, আর তার উপর আর একটা পাতলা চাল কুমড়োর স্লাইসটা দিয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছি, যেহেতু চাল কুমড়োটা আমার ছোটো ছিল। এবার যারা বড় বড় চাল কুমড়ো থাকে তারা ওই মাঝখান থেকে কেটেও করতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তো হাফ করে, যেটা নর্মালি সবাই করে। এবার ব্যাটারে চুবিয়ে ব্যাস গরম গরম তেলে ভেজে নাও। আর তেলটা কিন্তু খুব হাই হিটে দিলে হবে না, গরম হতে হবে, কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। খুব হাই ফ্লেমে থাকলে কিন্তু একদিকটা সঙ্গে সঙ্গে জ্বলে যায়। তো মোটামুটি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর আজকে দুপুরের সিম্পল শনিবারের লাঞ্চ ছিল ভাত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, তার সঙ্গে এই চাল কুমড়োর বড়া আর স্যালাড। কার কার এই পুর ভরা চাল কুমড়ো ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এটা খেলেই মন ভরে যায়। যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে।